হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অপু ও বুবলির মহাজাগতিক যুদ্ধ। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ডালিউডের দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও বুবলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বহুদিনের, কিন্তু একদিন এক অদ্ভুত ঘটনা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। সেদিন ছিল এক রহস্যময় পূর্ণিমার রাত। অপু আর বুবলি আলাদা আলাদা জায়গায় শুটিং করছিলেন। হঠাৎ আকাশে উজ্জ্বল আলো দেখা গেল, যেন কোনো মহাজাগতিক কিছু পৃথিবীর দিকে আসছে। তারপরেই দুজনে জ্ঞান হারিয়ে ফেললেন। যখন তারা জ্ঞান ফিরে পেলেন, দেখলেন তারা আর পৃথিবীতে নেই। তারা রয়েছে এক বিশাল গোলক দাদার মতো স্থানে, যেখানে নীলাভ আলো জ্বলছে। সামনে এক বিশাল দেহী প্রাণী দাঁড়িয়ে, তার চোখে যেন তারা নক্ষত্রের মতো জ্বলছে। আমার নাম গ্রালফর, প্রাণীটি গম্ভীর কণ্ঠে বলল। তোমরা দুজন আমাদের হারানো রাজকন্যা। অপু ও বুবলি একে অপরের দিকে তাকিয়ে বিস্মিত। রাজকন্যা? আমরা ডালিউডের নায়িকা, রাজকন্যা নই, অপু বললেন। গালফর মাথা নেড়ে বলল, তোমাদের আসল পরিচয় একদিন গোপন ছিল। তোমরা আমাদের গ্রহ জেনোভার উত্তরাধিকারী, কিন্তু সমস্যা হলো সিংহাসন পাবে একজন, দুইজন নয়। এরপর শুরু হলো এক অদ্ভুত প্রতিযোগিতা। রাজকন্যার আসন পাওয়ার জন্য অপু আর বুবলিকে 3টি চ্যালেঞ্জ পার করতে হবে। রাজকন্যা হতে হলে নাচ জানা আবশ্যক, গালফর ঘোষণা করলো। প্রথমে বুবলি এক মহাজাগতিক ডিজে বিটে ঢাকাইয়া পোলা গানে নাচ শুরু করলো। তার নাচ দেখে এলিয়েন দর্শকরা উল্লাসে ফেটে পড়লো। এরপর অপু শুরু করলো তার বিখ্যাত নাচ ডুবসাঁতার গানে। আর কোমরের মোচড় দেখে জেনেভার গ্রহের রাজদরবার কেঁপে উঠল। শেষে গার্লফর বলল, দুজনের নাচই অতুলনীয়, তাই এই রাউন্ড টাই। এরপর দ্বিতীয় চ্যালেঞ্জ, কেউ কাঁদতে পারলে সে জিতবে। বুবলি তার বসকে সিনেমার সংলাপ দিয়ে কাঁদার চেষ্টা করলো। তুমি আমাকে এত ভালোবাসলে কেন? তার চোখ দিয়ে এক ফোঁটা জলও বের হলো না। অপু তখন কোটি টাকার কাবির এর বিখ্যাত সংলাপ দিল, আমি বেঁচে থাকলেও মরে গেছি, তুমি আমার কাছে নাই। সঙ্গে সঙ্গে চোখ দিয়ে বৃষ্টির মতো জল বের হলো। গালফর বিস্মিত, অপু বিশ্বাস এই রাউন্ডে জয়ী। ধৈর্যের পরীক্ষা। এই রাউন্ড ছিল সবচেয়ে কঠিন। দুজনকে রাখা হলো এক মহাকাশীয় ডুবডুবের ভিতর, যেখানে অদ্ভুত শব্দ হচ্ছে, অদ্ভুত প্রাণীরা হেঁটে যাচ্ছে। কেউ ভয় পেয়ে গেলে সে হেরে যাবে। বুবলি কিছুক্ষণ পর হাল ছেড়ে দিল, না আমি আর পারছি না। কিন্তু অপু চোখ বন্ধ করে ধ্যান করলো। এক সময় সমস্ত অদ্ভুত শব্দ মিলিয়ে গেল। গালফর হাততালি দিয়ে বলল, তুমি সত্যিকারের উত্তরাধিকারী। অপু যখন সিংহাসনে বসে যাচ্ছিল, তখন বুবলি বলল, এটা ঠিক নয়, আমরা দুজনই রাজকন্যা, তাহলে শাসন করব দুজন মিলে। গালফর কিছুক্ষণ চিন্তা করলো, তারপর বলল, তোমরা দুজনই সিংহাসন ভাগ করে নিতে পারো। এরপরে দুই নায়িকা একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেললেন। মুহূর্তের মধ্যে তারা পৃথিবীতে ফিরে এলেন। সেদিন থেকে ডালিউড আর কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, আর শুধু বন্ধুত্ব। সো ভিউয়ার্স, আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।